উত্তর চব্বিশ পরগনা জেলার সামাজিক সংগঠন লেটস ক্রিয়েটের উদ্যোগে বার্ষিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হলো সারা বাংলাব্যাপী বসে আঁকো প্রতিযোগিতা। ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের সম্মুখে এই বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি মণ্ডল, উপপ্রধান নজিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবী নন্দগোপাল মণ্ডল সহ এলাকার বিশিষ্টজনেরা। প্রায় 250 জন শিশুদের নিয়ে 3টি বিভাগে ভাগ করে এই বসে আঁকো প্রতিযোগিতা সংগঠিত হয়। প্রত্যেক বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগী নিয়ে সর্বমোট 9 জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয় উক্ত অনুষ্ঠান মঞ্চ থেকে। শুধু তাই নয়, আগত অংশগ্রহণকারী সমস্ত শিশুকে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এই সান্ত্বনা পুরস্কার পেয়ে আগত শিশু প্রতিযোগীরা বেশ খুশি। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এর নেতৃত্বে বাচ্চাদের একটা আঁকা কম্পিটিশন খুব সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে ওই কাজটা করেছে। অনেকদিন থেকেই আমার পেছনে লেগে আছে, দাদা এইভাবে এই কাজগুলো করব। আমি বলেছি অবশ্যই এগুলো সমাজের কাজ, বাচ্চাদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার কাজ, এগুলো করা দরকার। ওর নেতৃত্বে আজকে যে অনুষ্ঠানটা এখানে হয়েছে, সকল বাচ্চা এবং ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা সকলকে আন্তরিক এবং শুভেচ্ছা অভিনন্দন রইল আমাদের তরফ থেকে। আগামী দিন যেন ছোট্ট ছোট্ট বাচ্চারা বৃহত্তম একটা জায়গায় পৌঁছতে পারে। আর বিপ্লাস খুব ভালো আঁকার মাস্টার, ভালো শিক্ষাও দেয়, তাই ওকেও অনেক ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠান করার জন্য। আর এই সমাজে শিক্ষাই হলো মেরুদণ্ড, শিক্ষায় মানুষের অনেক দূরে অনেক কিছুই, সব কিছুর স্ট্যাটাস শিক্ষা দিয়েই শুরু হয়। তাই আমি বলবো যে বাচ্চারা আজকে এই কম্পিটিশানে নাম দিয়েছে বা যারা এই আঁকা প্র্যাকটিস করছে, তাদের পরিবার, তাদের গার্জেন, তাদের প্রতি খেয়াল রাখা। কারণ বেশি অংশ ছেলে বাচ্চারা এখন মোবাইলের যুগ, মোবাইল ব্যবহার করলে এইসব দিক থেকে একটু দূরে থেকে যায়, যাতে বাচ্চারা মোবাইল না বেশি ঘুটে যদি শিক্ষার মধ্য দিয়ে তাদেরকে রাখা যায়, সমাজ ভালো থাকবে, এলাকার মানুষ ভালোবাসবে, এলাকায় একটা ভালো নাম পরিচিত হবে যে স্টুডেন্ট এই ছাত্রছাত্রীগুলো একরকম ছিল, আজকে একটা এরকম জায়গায় পৌঁছেছে। তাই আমাদের সকলকে উচিত পরিবেশ সংস্কার এবং তারা যেন সুস্থভাবে এই এলাকার শান্তি বজায় রাখার স্বার্থে সবাই সবার দিকে নজর রাখা, খেয়াল রাখা বা তাদের প্রতি একটু সময় দিয়ে তাদের শিক্ষাটা আর একটু সামনে তুলে ধরা। এইভাবেই বাচ্চারা আস্তে আস্তে বড় হয়ে তারা একটা প্রতিষ্ঠানমূলক জায়গায় পৌঁছবে, এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় দাদা। তিনি যেমন কাজের মাধ্যমে ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতকে একটা অন্য লেভেলে পৌঁছে দেওয়ার, সবসময় হ্যারেস না হয়, তাদের যাতে এদিকে ওদিকে ছুটতে না হয়, ঘোরানো না হয়, সেই ব্যবস্থা সব সময় তিনি সজাগ থাকেন এবং সেইভাবে তিনি করতেই থাকেন। সেই আমাদের প্রিয় দাদা নজিবুদ্দা অত্যন্ত সুন্দরভাবে তিনি যে শুধু কাজের উন্নয়ন নয়, শিক্ষারও তিনি এক অনুরাগী, তার নমুনা হিসেবে তিনি তার বক্তব্যের মাধ্যমেই কিন্তু সেই কথা আমাদের কিন্তু স্পষ্ট করলেন। এবার আমরা আমাদের যে সান্ত্বনা পুরস্কার যারা পাবেন তাদের, বৃষ্টি যে ওয়েদারটা ছিল সেই ওয়েদার হিসাবে তার থেকেও বেশি জন অংশগ্রহণ করেছেন। মানে যে এই ওয়েদারে, যে এই বৃষ্টিকালো ওয়েদারে যে 200-250 জন আসবে সেটা আমি কোনো সময় ভাবতে পারিনি। আর প্রথম দিকে একটু পরিস্থিতি খারাপ হয়ে গেছিলো, পরে গিয়ে আমার পরিস্থিতিতে প্রধান যে আমাদের মাননীয় নজিবুর রহমান, সে নিজে আমাকে এত সহযোগিতা করবে সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি যে উনি আসবে। তো সেই জন্য আমি খুবই কৃতজ্ঞতা থাকবো তার জন্য। এবং 200-250 জন এসে সেটাকে হ্যান্ডেল করাটা খুবই কষ্টকর ছিল। প্রতিটি বিভাগে কতজনকে প্রাইজ দেওয়া হলো? প্রতিটি বিভাগে ফার্স্ট সেকেন্ড থার্ড তো ছিল অবশ্যই, এবং 20-25 জনের থেকে বেশি, প্রায় 30 জন অনুসারে আমরা সবার জন্য সান্ত্বনা পুরস্কার করে রেখেছি। ঠিক আছে, এটা কি উৎসাহ বৃদ্ধির জন্য কি সান্ত্বনা পুরস্কার? হ্যাঁ অবশ্যই, যাদের পরে তারা আবার অংশগ্রহণ করে, তারা যাদের ইচ্ছা বাড়ে, যেমন এখন যেমন মোবাইল অ্যাডিকশানের জন্য মানুষজন সব মেমোরি লস হয়ে যাচ্ছে মানুষের, তারপরে বাচ্চা কাচ্চা সব নষ্ট হয়ে যাচ্ছে, তাদের এই আঁকার প্রতি যারা আরও প্রিয়তা আসে। তাই বাচ্চা নিয়ে ও আজকে একটা আঁকা কম্পিটিশন রেখেছিল।
এখানে গার্জেন মানে বাচ্চাদের মা বাবারা সবাই উপস্থিত আছেন, দেবরাজ আছেন, দেবরাজের বাবা আছেন। তাই আমরা আমন্ত্রিত হিসেবে আমাদেরকে নিমন্ত্রণ করেছিল, আমরা এসেছি। আমাদের এসে খুব ভালো লাগছে, কারণ শিক্ষা মানুষের শেষ নেই, শিক্ষা মানুষের মেরুদণ্ড। তাই যে কাচ্চায় ছোট ছোট বাচ্চারা যেভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, এরা আজকে সবাইকে একটা মেমন্টো দিয়ে, একটা বই দিয়ে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। আগামী দিন আমরা এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে অবশ্যই বলবো অন্তর থেকে যে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, সমাজের মানুষকে ঠিক সঠিক পথে পরিচালনা করার জন্য একদিন শিক্ষার মাধ্যম দিয়ে এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে। আগামী দিন যেন আরো ভালো কিছু আমরা এই বাচ্চাদের মাধ্যম দিয়ে দেখতে চাই। এই ছোট ছোট শিশুদের সৃজনশীলতা বৃদ্ধিতে পঞ্চায়েত থেকে কোনো উদ্যোগ নেবে এরকম ড্রয়িং কম্পিটিশনে? হ্যাঁ, সেরকম যদি আমাদের কাছে পঞ্চায়েতে যদি আমাদের কাছে কোনো আবেদন করে, আমরা অবশ্যই তাদের সাথে আমরা আছি সবসময়।